ক্রিকেটার সাব্বির রহমানদের টাকা নিয়ে ৯-৬ অনুশীলন বয়কট করলেন সাব্বিররা। সাব্বিরদের দল পার্টেক্স স্পোর্টিং ক্লাব কোনো টাকা দিচ্ছে না। যেই টাকা এখন পর্যন্ত দিয়েছে সেটাতে প্রতিশ্রুতি রক্ষা হয়নি। বকেয়া টাকা না পেয়ে ক্রিকেটাররা তাই অনুশীলন বয়কট করে ফেলেছে। এমন ঘটনাই ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে। যদিও বা কদিন আগ থেকেই বিপিএলেও এমন ঘটনা ছিল, তবে টাকা না দেওয়ার বিষয়গুলো অহরহ হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার লিগ মঞ্চে। বাধ্য হয়ে তাই বুধবার দলের বড় একটি অংশ অনুশীলন বয়কট করে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সাব্বিরদের অনুশীলন করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা মাঠে নামেননি। দলটির ক্রিকেটাররা জানান, গণমাধ্যমে আমরা আপাতত অনুশীলন করব না, বিসিবিতে যাব। সত্যি কথা বলতে পার্টেক্সের এক একজন প্লেয়ারের পেমেন্ট খুবই কম। ধরেন একজনের পেমেন্ট 3 লাখ টাকা, সে পেয়েছে মাত্র 50,000 টাকা, কেউ হয়তো 1,000 টাকাও পায়নি। এত কম টাকার পরও যদি পেমেন্ট না দেয় তাহলে একটা প্লেয়ার চলে কি করে, খেলবে কি? 12 দলের লিগে পার্টেক্স আছে 11 নম্বরে। 9 ম্যাচে খেলে জিতেছে মাত্র 2টিতে, 7টিতেই হেরেছে। ওই ক্রিকেটার জানান, আমরা চেষ্টা করছি, হার জিত তো মাঠের খেলা, আমরা চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এটার জন্য তো লেখা থাকে না হারলে টাকা দিব না, জিতলে টাকা দিব। ঈদের আগে বলেছে টাকা দিবে, দেয়নি। আজকেও হবে না, শুক্রবার ম্যাচ আছে তাই দিবে না। পেমেন্ট না পেলে কেউ ম্যাচ খেলতে যাব না। ক্রিকেটারদের ঈদের আগেই পারিশ্রমিক পরিশোধের কথা থাকলেও দফায় দফায় তাদের আশ্বাস দিয়ে প্রতিশ্রুতি রাখা হয়নি। পারিশ্রমিক ইস্যু সমাধান না হলে গাজী গ্রুপের বিপক্ষেও ম্যাচ বয়কট করবে অনুশীলনের মতো পার্টেক্স স্পোর্টিং ক্লাব। সাব্বিররা টাকা না পেলে খেলবে না।